আমাদের আজকের যৌথ প্রয়াস অধ্যাপক সৌমিত্র বসুর রচনা অবলম্বনে শ্রুতি নাটক নতুন বৌঠান। পরিবেশনায় আমি শুভশ্রী ভট্টাচার্য, আমার সঙ্গে আমার সহশিল্পী শ্রী মৈনাক মজুমদার। শুরু হচ্ছে শ্রুতি নাটক নতুন বৌঠান। মৃত্যুর আগে শেষ কটা দিন রবীন্দ্রনাথ আচ্ছন্ন হয়েছিলেন, এ তো আমরা সবাই জানি। মনে করা যাক তেমনই কোনো রাত্রির একটা ঘটনা। আহ 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 রবি, রবি, কে? আমি রবি, এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু, মৃত্যু কি তবে এই? আমি আমি এসেছি রবি, আমাকে চিনতে পারছো না? আমি গো, তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি? তুমি এসেছো? আমাকে আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গে, এখনই কুলায় রিক্ত হবে স্তব্ধ গীতি, ভ্রষ্ট নীড় পড়িবে ধুলায়। তুমি তুমি এই কবিতা জানলে কি করে? এ তো আমার অনেক পরের লেখা। তোমার সব কবিতা আমি জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলায় সব তারাই থাকে দিনের আলোর গভীরে, তুমি তো লিখেছিলে। আহ, আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো, এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো। আমার সব প্রকাশের মধ্যে তুমি আমাকে মনে রেখেছো। আর তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো হয়তো সব সময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর তার 7 বছরের ছোট্ট দেওর। সত্যি কথা বলবো, হাসবে না বলো? হাসবো তো বটেই, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছে করছিল জানো, স্বর্ণ দিদিকে বলি, হা হা ছেলে মানুষ, না হয় থাকলোই আমাদের সঙ্গে, এইসব কথা আর কি বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স বলো, মুখ খুলে কি সব কথা বলা যায়? শুধু শুধু সেই নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনোদিন কোনো প্রশংসার কথা বলেছো আমাকে? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এ কথা বলিনি? জানে জানে। ধুর, এই সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে কি হবে? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনোদিন তুমি আমাকে মন খুলে কোনো ভালো কথা বলনি। খালি বিহারী চক্রবর্তী, বিহারী চক্রবর্তী, তার সাথে তুলনা করে বারবার তুমি আমাকে রেখেছো নিচের তলায়। কি হলো, হাসছো কেন? হাসছি আর ভাবছি। কি? সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো, সেসব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া, মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেলফুলের গুড়ে মালা ভিজে রুমালে, পিরিচে 1 গ্লাস বরফ দেয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমাদের গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যে
যেত সমস্ত আকাশ ভরে। তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘনঘোর বর্ষা, হাফসা নদীর উপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম। আর চারদিক খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি। যে ছিল আমার স্বপ্নচারিণী, তাকে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। গানের পর গান, অসীম অনন্ত, সেই সব দিন থেকে গেছে আমার লেখার মধ্যে। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রইল, এক লেখা তুমি আমি পড়িব, আর এক লেখা আর সকলে পড়বে। ঠিক যেমন তোমার রক্তকরবীতে কিশোর বলেছিল, ওই গাছটি থাক আমাদের একটি মাত্র গোপন কথা বলতো। হ্যাঁ, তা তো হবেই বলো। নন্দিনী আর কিশোর, রক্তকরবীর ওই দুটি চরিত্র, ওর মধ্যেও তো আমরা দুজনে রয়েছি। সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সুখী কবে, বল গোলাপ মোরে বল। কে যে কাকে ফুটিয়ে তোলে, নতুন বৌঠান, ও নতুন বৌঠান, এসব ভালো লাগার কথা আমায় কখনো বলনি কেন তুমি আগে? বললে কি হতো? জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সে একটা কষ্ট হয়তো কিছুটা কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানো গো তোমার লেখা পড়ে। ভয়? কিসের ভয়? মনে হতো এটা এক আশ্চর্য, গন্ডি নানা সংসারে তুই কি ধরবে না বেশি দিন। বোকার মতো নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছিল। এত ছেলে মানুষ ছিল ভাবতেও পারিনি। জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকে তুমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি ছি, কি বলছো তুমি? দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাওয়ার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে। অমন দেবতার মতো রূপ, অমন মানুষ, কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি যে। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, ছোট ছিলুম তো। সারাদিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গড়ে মালাখানি গেথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি। ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি। তিনি আসতেনই না কোনো দিন, থেকে যেতেন বিঞ্চি তালাবের বাড়িতে। তারপর একদিন কি হয়েছিল, কি হয়েছিল বলো? বলতে কষ্ট হয় রবি, আজও এতদিন পরেও তোমার দাদার চোপার পকেট থেকে একটা চিঠি পেলাম জানো, একজন অভিনেত্রীর 20 কটা চিঠি। চিঠি? আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনোদিন। তুমি সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার। জানো বৌঠান, আমি আমার জীবনে যতবার ছবি আঁকতে গিয়েছি, সব ছবিতেই যেন তোমার ওই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এবারে সবাই তোমাকে পছন্দ করেনি। পছন্দ করেনি? কে তোমাকে পছন্দ করেনি? কেন, মেজ ঠাকুর চিঠিতেও তো লিখেছিলেন আমি যে কোনো অংশে আমার স্বামীর উপযুক্ত হতে পারি, এ কথা তিনি বিশ্বাসই করেন না। সত্যি তো, তোমার দাদার কত রূপ, কত গুণ, কত বিদ্যে, আমি তো সত্যি উপযুক্ত নই না। সেই অভিমানে কি তুমি অমন করে চলে গেলে বৌঠান? ও বৌঠান, সেই অভিমানে কি তুমি অমন করে? কষ্ট পেয়েছিলে না?
তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কোনোদিন খুঁজবে, এমন কথা আমি কল্পনাও করতে পারিনি। আমি জানি রবি, তুমি সারাটা রাত খেপার মতো সারা ছাদ মই ঘুরে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো, তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে, এমন পাগলামি করে না রবি, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা সবটুকু পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব খুব। সমস্ত জীবন ধরে আমি যত ভালোবাসা পেয়েছি, দিয়েছি, নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে সব তোমার মধ্যে মিলে আছে। এমন অনেক মানুষ আছে জানো তো রবি, যারা এই ভালোবাসার অন্য অন্য রকম সব মানে করে। জানি, তা তো জানি, কিন্তু তারা কি একেবারেই মিথ্যে কথা বলে বৌঠান? মিথ্যে বলে না। সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরে জল, তখন থেকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব কিছু একাকার হয়ে যায়। এ তো আমি আমার সমস্ত জীবন ধরে দেখলাম। কিন্তু কই, আমার কথার উত্তর দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে অমন করে? কাপড়ওয়ালি বিশুকে দিয়ে আফিঙা নিয়ে কেন চলে গেলে? দাদার ওপর তোমার এত অভিমান হয়েছিল? শুধু তোমার দাদার উপর নয় গো। দাদার ওপর নয়? তাহলে আর কার? চুপ করে থেকো না, বলো কার ওপর অভিমান হয়েছিল তোমার? উর্মিলা। উর্মিলা? স্বর্ণ দিদির মেয়ে। হ্যাঁ। ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই ছিল আমার সব। তেতলার ছাদে পাকা সিঁড়ি দিয়ে গুড় গুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপুর হয়ে পড়ে আছে মেয়েটা। ওইটুকুনি দেহটা যেন দুমড়ে মুচড়ে, থোকা থোকা চুলে জমাট বেঁধে লেগে আছে রক্ত। ও মা গো, ও মা। মনে পড়ে, মনে পড়ে আমার, কিন্তু তবু মনে হয় শুধু সেই জন্যই কি তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর হয়, উত্তর পাওয়া ভালো। এই জানো, এই 3 দশেক আগে না, একটা ঘোরের মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম, তুমি শুনবে? ও মা, হ্যাঁ শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে। নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? পেল না উত্তর। তাহলে জানো বৌঠান, এই সমস্ত জীবন ধরে না আমাকে একটা কষ্ট বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা। আমার বিয়ের সম্বন্ধ যখন চলছিল, তখন তুমি একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে রবি। আর আমার বিয়ের 4 মাস পরে রবি। না বৌঠান না, উত্তর যদি না দিতে চাও তো দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায়, যাক না। ছাদে একটা বাগান করেছিল, আর নাম দিয়েছিল নন্দনকানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানেই তো ছিল আমাদের সবকিছু। আমি না এই কিছু পরে এই নষ্ট নীর বলে একটা গল্প লিখেছিলাম, ওটা ভারতীতে বেরিয়েছিল। তার মধ্যে আমি ওই তোমার আমার মধ্যে যে সময়টা, ওইটা নন্দনকাননের ছবিটা আমি এঁকেছি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি। হ্যাঁ,
যেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বোঠান? কত রন্ধ্রপথ দিয়ে একটু একটু করে তার মধ্যে জীবন এসে মেশে। হ্যাঁ, এই নন্দনকাননের কথা তুমি কি বলছিলে যেন? আমি বুঝতে পারছিলাম জানো, আমার সেই নন্দনকানন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা সরে যাচ্ছেন, তুমি খাঁচাই বন্দি আমার সেই শ্যামা পাখিটার কথা মনে আছে তোমার? হ্যাঁ হ্যাঁ আছে আছে। ওটার মধ্যে না আমি সব সময় নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোঝকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড়, জ্যাকেট, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ মনে হলো, না না না, মানায় না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তারপর তারপর কি হলো? কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে পড়ে না গো আর। তবে শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাকিয়েই আছে। ভেতরে যা কথা সব পড়ে ফেলবে নাকি? আজ তোমার অনুতাপ হয় না? একটু অনুতাপ হয় না তোমার? কতটা বাকি ছিল তোমার জীবনে, কত আশায়, বিশ্বাসে, প্রত্যয়ে, প্রবঞ্চনায় অন্ধ দেয়াল, আর সে পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত পাক নেয় জীবন। মাত্র 25 বছর বয়সে তুমি শেষ করে দিলে। বোঠান, বোঠান, আমায় তুমি নিতে এসেছো বোঠান? তোমার কষ্ট হয় না বোঠান? কষ্ট হয় না বোঠান? তোমার কষ্ট হয় না বোঠান? ভোরের বাতাস ছিঁড়ছে রবি, শান্ত হও, তোমার কষ্ট হয়? একটু ঘুমিয়ে পড়ো। তোমার চাদরটা নেমে গেছে, বুকের কাছে টেনে দিই। কষ্ট হয় না বোঠান? বোঠান, অনেক কথা বলে